উঁচুতে উঠতে হলে ভিতরের অহংকারকে টেনে বাহির করে ফেলো এবং হালকা হও, কারণ তারাই উঠতে পারে যারা হালকা হয়। বন্ধুরা, এটা আমার কথা নয়, এটা স্বামী বিবেকানন্দর কথা। আজ 12ই জানুয়ারি 2024, স্বামীজির 161তম জন্মবার্ষিকী। তাকে জানাই আমার শতকোটি প্রণাম। সুপ্রভাত বন্ধুরা, স্মাইল উইথ মিতালি চ্যানেলের একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। সকালবেলাটা বেশ কুয়াশা পড়েছিল, এত কুয়াশা যে এপার থেকে ওপার কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না। আমার ফুল গাছের ফুলগুলো বেশ সুন্দরভাবে ফুটছে। এই হলো সাদা চন্দ্রমল্লিকা, কি সুন্দর। এখন বাজে 9:15। সকালবেলা উঠে কি কুয়াশা সকালবেলা ছিল। তো যাই হোক, এখন একটু একটু রোদ্দুরে দেখা মিলেছে, রোদ্দুর উঠেছে। আমি করবো আজকে একটু আলুর তরকারি করবো, আলুর তরকারি দিয়ে একটু মুড়ি খাবো। রোজ রোজ চানাচুর দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না। আর আজকে একটু আলু চচ্চড়ি করবো, আর তারপরে ছেলেকে খাওয়াবো। এইতে রেখেছি আলুগুলো, এই ব্যাগটার মধ্যে। না, বড় ইঁদুরের উৎপাত জানো তো, সব ইঁদুর খেয়ে চলে যায় একদম। কোথায় রাখবো, যেখানেই রাখি ইঁদুর ঠিক ঠিকানা পেয়ে যায়। আর যে ফুলকপি বাঁধাকপি রয়েছে, দেখি কি করতে পারি। এই দেখো, এই ব্যাগের মধ্যে করে টমেটো রাখলে না খুব সুবিধা হয়। টপ করে আমার একটা টমেটো লাগবে, আমি এই ব্যাগটা থেকে নিয়ে নিলাম। এবার সব যদি হন্ডুল মন্ডুল করে এক জায়গায় থাকে, তাহলে নিতেও অসুবিধা, খুঁজতেও অসুবিধা। এখান থেকে আলুর তরকারি, কাঁচা লঙ্কা নেবো। বাটিটার মধ্যে নেবো। বাবা, বেশ রোদ্দুর উঠেছে, ভালো লাগছে এখন। সকালে ঘুম থেকে উঠে রোদ্দুর না দেখতে পেলে ভালো লাগে? পিসি সকালেই এসে ধোয়া মোছা করে দিয়ে চলে গেছে, আমারও পুজো হয়ে গেছে। টপ করে আলুটা কেটে নিই, তারপর আসছি। চাপা, একটু গ্যাসটা আস্তে এমনি করে দিই, একটু কমিয়ে দিই, থাক। এই হলো আমার বাসনের ঝোড়া, পরে তুলবো, থাক। গরিব মানুষ ভাই, মডিউলার কিচেন নেই, এইভাবেই আমাকে গুছিয়ে গুছিয়ে সব রাখতে হয়। দেখতেই পেলে আনাজগুলো কেটে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি করব। এখানে হচ্ছে ডাল সিদ্ধ। চলে এসেছি ছাদে, কিছু টুকটাক বাসন ছিল, সেগুলো একটু মেজে নিলাম। কাচের প্লেট, কাচের কাপ, এগুলো একটু মেজে নিলাম। ফুলকপি আলুর তরকারি করছি, একেবারে দুবেলার করে রেখে দেবো, রাত্রিরের ঝামেলা রাখবো না, রাত্রিরে রুটি করলেই হয়ে যাবে। ফুলকপির তরকারি, আর এইখানে হয়েছে ভেজ ডাল। এখানে হয়েছে ভেজ ডাল, শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, এটাই আমার ছেলেকে খাইয়ে দেবো। তো আলু ভেজেছি, এটাই ভাত, আর কিছু করবো না। ছেলের চানের জল,
এটা গরম জল গামলায় দিয়ে দিয়েছি। একটু মেশাতে হবে, ঠিক আছে। চালের জল রেডি, ছেলেকে চান করিয়ে দিয়ে এবারে। গুড ইভিনিং। চা করতে চলে এসছি রান্নাঘরে। সন্ধে এখনো হয়নি, হব হব করছে। বেলাটা একটু বড় হয়ে গেছে। আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। সকালবেলাই বুঝতে পেরেছিলাম আজকে ঠান্ডা পড়বে, কারণ আজকে এত হাওয়া দিচ্ছে বলার মতন নয়। একটুখানি বার করেছিলাম বিকালের দিকটা, ছেলেটাকে বললাম চ একটুখানি, ভাবলাম ছাদটাতেই আসি, ঘুমে পড়েছিলাম বললাম, আর বাইরের দিকে কোথাও যাইনি। ছাদে গেছি, এত হাওয়া দিচ্ছে, আর চল ঢুকে পড়। অনেক কষ্টে সর্দিটা ভালো হয়েছে, তারপরে হাওয়া লাগিয়ে আর সর্দিকে আগমন করতে হবে না। তো বন্ধুরা, এখন বাজে রাত 9:30, চলে এসেছি আবার তোমাদের কাছে। আমার ছেলেকে খাওয়াবো। দুধ রুটি প্রায় ভিজিয়েই দিয়েছি, ওটাও রেডি হয়ে গেছে, ওকে খাওয়ানোর সময়ও হয়ে গেছে, এবার খাইয়ে দেবো। আর আমি সাবস্ক্রাইবের কথা আর বলবো না তোমাদেরকে। যাদের একান্তই ভালো লাগে না আমার ভিডিওটা দেখতে, তারা দেখো না আর সাবস্ক্রাইবও করো না। আর যারা আমার ভিডিওটা দেখছো, তাদের নিশ্চয়ই ভালো লাগছে আমার ভিডিওটা দেখে, তবে না তোমরা দেখছো। তাহলে আমার সাবস্ক্রাইব একটু করে নিয়ে তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো। আর আজকের মতন বকবক আমি এখানেই শেষ করলাম। কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, ভালো থেকো।